হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো বন্ধুরা। তো ভিডিওটা আমি ফিনিশিং দিতে পারিনি সকালবেলা। তো সকাল থেকে উঠে কি করলাম, এতটা পরিমাণ ব্যস্ত ছিল যে এন্ড ভিডিওটা আমি এখানে এসেই করছি। ডিউটি ঢুকে গেছি বন্ধুরা। তো চলো, সকাল থেকে আমি কি করলাম সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ঠাকুর ঘরে চলে এসেছি। সমস্ত ঠাকুরের জামা প্যান্ট খুলে নিলাম। আজকে ছিল পূর্ণিমা। আমার কিন্তু একেবারেই খেয়াল ছিল না। হঠাৎ স্নান করতে গিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে যখন স্নান করতে যাবো তখন হঠাৎ মনে পড়েছে এই মাসে পূর্ণিমা করলাম না। তো তখনই ক্যালেন্ডার দেখেই মনে পড়লো। যাই হোক, তড়িঘড়ি করে স্নান করে আমি চলে গেলাম স্কুটি নিয়ে বাজারে। তারপরে গিয়ে ফল টল সব কিছু কিনে নিলাম। আজকে আর কোনো রান্নাবান্না কিছু না। তা বলে কি খাবো না? হ্যাঁ বন্ধুরা, খাবো। কারণ আগের দিন আমরা বাজার করেই রেখেছিলাম। কারণ আগের দিন আমি রান্না করেছিলাম, সেগুলো খাওয়া হয়নি বন্ধুরা। কারণ আমরা বাইরে থেকে খাবার দাবার খেয়েছিলাম, সেই কারণে খাওয়া হয়নি। সমস্ত রান্না ফ্রিজে আছে, জাস্ট একটু গরম ভাত করলে আমাদের হয়ে যাবে। আর আগে পুজো, যখনই শুনেছি যে আজকে পূর্ণিমা, তাহলে পুজোটা আগে করতে হবে। প্রত্যেকটা ঠাকুরকে দেখলে আমি সাজিয়ে নিলাম। মা লক্ষ্মীর শাড়ি চেঞ্জ করে মা লক্ষ্মীকে শাড়ি পরিয়ে গয়না, সমস্ত গয়না টয়না মাকে পরিয়ে নিলাম। প্রত্যেকটা ঠাকুরকে আমি কাপড় চেঞ্জ করে দিলাম। দিয়ে এবার ফলগুলো নিয়ে এসেছি, সেগুলো সুন্দর করে গুছিয়ে নেব। এদিকে দেখতে পাচ্ছ আমি ঘরটাকেও সাজিয়ে নিচ্ছি, যেহেতু আজকে আবার বৃহস্পতিবার। সেই কারণে আজকে আর রান্নাবান্না করবো না বন্ধুরা। যা রাতের খাবার আছে ওগুলো একবেলা হয়ে যাবে। মাছ আছে, অনেক কিছু রান্না আছে বন্ধুরা। কারণ আগের দিন বললাম বাইরে খেয়েছি, সেই কারণে। তো আমি ঘরটা বৃহস্পতিবার যেহেতু, ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে নিলাম, মা লক্ষ্মীর ঘর। তারপরে আমি সিন্নি প্রসাদ জোগাড় করব। কারণ যেহেতু আজকের তোমরা জানো পূর্ণিমা, সেই কারণে সিন্নি দিয়ে পুজো দেবো। গুরুদেব আছে বাড়িতে, তা সেই কারণেই আজকে শুধুই ঠাকুর ঘরেই থাকবো। ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরের জন্যই বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। এবার ঠাকুর ঘর সেরে আমি ডিউটি বেরিয়ে যাবো। আর মাকে বললাম তুমি শুধু একটু আলু সিদ্ধ ভাত করে নাও, সব কিছু আছে, আমি অল্প একটু ভাত খেয়ে বেরিয়ে যাবো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি মায়ের ঘর সুন্দর করে সাজিয়ে। এদিকে দেখো আমি তোমার কাঁঠালি কলা, দুধ আর নারকেলটাকে সমস্ত কিছু দিয়ে এর মধ্যে আমি সিন্নিটা বানিয়ে নিয়েছি। আর এদিকে কাজু কিশমিশ, আর এদিকে দেখো তোমার হচ্ছে বেদানা দিয়ে দিয়েছি। সরি, নারকেলটা আজকে দিইনি, কারণ নারকেলটা কোরানোর সময় ছিল না, সেই কারণে। এদিকে ফল টলগুলো আমি কেটে নিয়েছি, নিয়ে আর মিষ্টিগুলো আমি সাজিয়ে দেবো গুরুদেবকে সুন্দর করে। আর ওখানে আমার সাই বাবাও আছে, জলো ওম সাই নমো। তো যাই হোক, বাবাকে আমি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে সব ঠাকুরের জামা টামা পাল্টিয়ে আমি দিয়ে দিলাম বাবাকে ডানা ধরে। তো কেমন হয়েছে আমার পুজোটা অবশ্যই তোমরা কমেন্ট করো বন্ধুরা। আর গুরুদেবের আমি তো আশ্রমেও যাই, তোমরা জানো আমাদের রাম ঠাকুরের। তো দেখো কত সুন্দর করে আমি সাজিয়ে নিলাম বাবাকে, ধুতি পরিয়ে দিয়েছি। এদিকে হার হার মহাদেব, আমার বাবা ভোলেনাথকেও আমি সাজিয়ে দিয়েছি। প্রত্যেকটা ঠাকুরের থালায় ফল দিলাম। আর দেখতে পাচ্ছ ওপরে গঙ্গা জল কী সুন্দর বাবার মাথায় পড়ছে। হর হর মহাদেব। তো যাই হোক, সুন্দর করে বাবাকে পুজো দিয়ে দিলাম। সমস্ত ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে আমি পুজো করে বেরিয়ে যাব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও ছিল না বন্ধুরা। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। যা